এভরিওয়ান, আমি প্রত্যুষা আর তোমরা দেখছো কলকাতা ইউটিউবার। আমি আবারও চলে এসেছি হস্তশিল্প মেলাতে। তাদেরকে অনেক অনেক ওয়েলকাম হস্তশিল্প মেলা পার্ট 2 তে। মেলাতে এসে তোমরা এই দুটো গেট দেখতে পারবে, আর এটার পেছনেও মানে মেলার পেছনের দিকেও কিন্তু আরেকটা এন্ট্রি গেট আছে। আমি আগের দিন ঢুকেছিলাম এই গেটটা দিয়ে, আর আজকে আমি ঢুকছি হচ্ছে এই গেটটা দিয়ে। আজকে কিন্তু অনেকটা তাড়াতাড়ি আমরা চলে এসেছি, যার জন্য দেখো এখানে কিন্তু দোকানগুলো সব এখনো বসেনি, অনেকটাই কিন্তু ফাঁকা। আর আমার আগের ভিডিওতে দেখবে এখানটা কিন্তু পুরো মানে ভর্তি হয়ে গেছিল। এই গেট দিয়ে আমি সোজাসুজি ঢুকছি, আর আগের দিন আমি ঢুকেছিলাম মানে ওই সাইডটা দিয়ে। আমি তোমাদেরকে ওই সাইডটা দিয়ে দেখাতে দেখাতে আগের দিন গিয়েছিলাম। আর এই দিকটা দিয়ে সোজা দেখতে পাবে একদম স্ট্রেট রয়েছে পটচিত্র শিল্প। তোমকেই দেখো দেখতে পাবে এখানে অ্যালুমিনিয়ামের কলসির ওপর কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন করা আঁকা আছে। দেখো মাছ আছে এখানে, দেখো কতগুলো মহিলার ছবি আঁকা আছে। তারপর পাশেই কিন্তু রয়েছে কেটলির ওপর কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে। ট্রে রয়েছে। এই পটচিত্র শিল্পের এই সাইডটা দিয়ে গেলে কিন্তু দেখতে পাবে খুব সুন্দর কিন্তু এই যে উলের কাজ করা সব ফুল আছে। দাদা এগুলো কিরকম দাম আছে? ওটা 150 টাকা দিদি, আর এটা পার পিস 70 টাকা। এটা পার পিস 70 টাকা, আর এটা টোটালটা হচ্ছে 150 টাকা। হ্যাঁ, না না পার পিস এটা। ও আচ্ছা আচ্ছা। আর এই ছোট ছোটগুলো, এই সূর্যমুখীগুলো ছোটগুলো 150 টাকা। আচ্ছা, আর পেছনে মা দুর্গার মূর্তিটা কিরকম দাম আছে? 4000 টাকা। 4000 টাকা। আচ্ছা, এখনো কিন্তু পুরো ফাঁকা। এই দেখো এখন ঘড়িতে বাজে 1:45, এখনো সেই রকম কিন্তু দোকানপত্র কিন্তু কিছু বসেনি। দুলুং জঙ্গলমহলের স্টল থেকে বেরোনোর পর ডান হাতের দিকে কিন্তু তোমরা পেয়ে যাবে এরকম জুয়েলারির দোকান। এখানে রাধা কৃষ্ণের লকেট দেওয়া হার রয়েছে। এখানে এই আয়নাটা দেখো খুব সুন্দর লাগছে, উলের কাজ করা, উলের ফুল দিয়ে আর কি আয়নাটা এরকম সাইডে আর কি ডেকোরেট করা আছে। এখানে হার আছে, হারের সেট রয়েছে। এখানে চুড়ি রয়েছে, চুড়ির সাইডে পরি বসানো, কাপড়ের ওপর আর কি পরির কাজ। এখানে কিন্তু শুধু তাই নয়, উলের কিন্তু ছোলার দুল মতন আছে। কাকু এই দুলগুলো কিরকম দাম আছে? 50। আচ্ছা, এই দুলগুলো কিন্তু 50 রুপিস করে রয়েছে। আর পাশে কিন্তু দেখতে পাবে বালাসন শিলিগুড়ি। তো এইটার ভেতরে ঢুকে কিন্তু সব জামা কাপড়ের দোকান রয়েছে। কাঁথা স্টিচের কিন্তু শাড়ি রয়েছে, এটা বাটিক প্রিন্টের শাড়ি রয়েছে। কাকু স্টার্টিং প্রাইস কিরকম আছে আপনার এখানে শাড়ি? 1500 থেকে শুরু করে 8000, 8500। আর ওই কালো শাড়িটা দেখছি ওটা কি শাড়ি? এটা ব্যাঙ্গালোর সিল্কের উপরে কাঁথার কাজ করা আছে, এটা 8500। এটা 8500। আচ্ছা, এরা উলের কাজ করা কিন্তু এরকম পার্টস পেয়ে যাবে। এই ব্যাগগুলো কিরকম দাম আছে? 160 করে এরকম পার্টসও কিন্তু পেয়ে যাবে। ভেতরে একটা এরকম চেন দেওয়া রয়েছে, ব্যাস। হ্যাঁ, একটা করেই কিন্তু চেন দেওয়া রয়েছে। এলেরও কাজ করা কিন্তু ফুল রয়েছে। আর সাইডে দেখুন অনেক গোপাল বসানো আছে। এখানেও হাড়ের সেট রয়েছে বিভিন্ন ধরনের। বালাসন টল থেকে বেরোবার পর কিন্তু পাশে দেখতে পাবে এরকম সুন্দর সুন্দর কিন্তু কাঠের কাজ করা এরকম শোপিস আছে ঘর সাজানোর জন্য। আর এগুলো বিভিন্ন রকমের রেঞ্জ আছে, সব এক একটা এক এক রকমের। কিন্তু এখানে তো দোকানদারকে দেখতে পাচ্ছি না, মানে আজকে এতটাই তাড়াতাড়ি চলে এসেছি না, অর্ধেক দোকানদারকে আর কি দেখতে পাচ্ছি না। আর এর অপোজিটে দেখো এখানেও কিন্তু। কাকু এগুলো কিসের তৈরি? পেতলের তার। আচ্ছা, পিতলের তার দিয়ে কিন্তু এগুলো তৈরি। দেখো খুব সুন্দর ডিজাইন কিন্তু করা আছে। আর এগুলো কি এই জিনিসগুলো? ওগুলো কেমিক্যাল পিস। আচ্ছা, কেমিক্যাল। আর এগুলো হচ্ছে পিতলের তার দিয়ে কিন্তু বানানো। কিরকম কি দাম আছে? 200 থেকে স্টার্টিং, 500 অবধি। আচ্ছা, 200 থেকে স্টার্টিং আর 500 অবধি। তার পাশেও কিন্তু দেখো এখানে আর না, কিন্তু এখানে কিন্তু শুধু তোমরা দুল চাইলে কিন্তু সেগুলোও পেয়ে যাবে। ঘর সাজাবার জন্য ফ্লাওয়ার ভাস, এগুলো কিন্তু ওই সোলা দিয়ে তৈরি। আর এই স্ট্যান্ডগুলো বাঁশ দিয়ে তৈরি। তো স্ট্যান্ডগুলো কিন্তু বাঁশ দিয়ে তৈরি, আর এগুলো সোলা দিয়েই তৈরি। এই বড় বড় স্ট্যান্ডগুলো কিরকম দাম আছে? হ্যাঁ, এই এক একটা স্টিক 20 টাকা, তাই তো? আচ্ছা, এই ব্রাঞ্চ যদি কেউ নিতে চায় তাহলে কম করবে তো? হ্যাঁ, আচ্ছা। আর তার পাশে দেখো এখানে রয়েছে বেতের ফুলও রয়েছে, এইখানে আর কি চুবড়ি রয়েছে, আর ফুলের সাজি রয়েছে। জলপাইগুড়ি তিস্তা। তো এই স্টলটার ভেতরে ঢুকে আমি যা দেখতে পাচ্ছি, ঢুকে কিন্তু দেখতে পাবে এরকম কাঠের কাজ করা। দেখো পেঁচা রয়েছে, এখানে কিন্তু ওরকম মোড়া রয়েছে দড়ি দিয়ে কাজ করা। কিন্তু দেখো ওগুলো কি ব্যাগ তো এই ঢোলের মতো? হ্যাঁ হ্যাঁ, সুন্দর। কিন্তু এই ডিজাইনটা কিন্তু খুব পছন্দ হয়েছে। এগুলো সব কি দড়ি দিয়ে না? হ্যাঁ, ও পাটের দড়ি দিয়ে বানানো। আচ্ছা, বেনি করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিরকম দাম আছে? 200 টাকা আছে। এটা 200 টাকা দাম আছে। চাবি রিং রয়েছে এখানে ঘর সাজাবার জন্য। কিন্তু পাখি রয়েছে এখানে, হাতি রয়েছে, বিভিন্ন রকম আর কি ঘর সাজাবার জন্য রয়েছে। এগুলো তার পাশেই কিন্তু এগুলো রয়েছে দেখো কাঠ দিয়ে তৈরি। আর এটা দেখো, এটা কিন্তু পেনদানি। এখানে কাঠের হরিণ রয়েছে, এখানে পেঁচা রয়েছে, তারপরে হাতা খুন্তি যেরকম থাকে আর কি। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের কিন্তু তোমরা জামা পেয়ে যাবে। কিন্তু আঁকা রয়েছে এখানে। এটা হচ্ছে হাতে করছে, এটা কাপড়ের মধ্যে করছে, আচ্ছা এটা পেপারের মধ্যে। আচ্ছা, এটা কাপড়ের উপরে ওয়াটার কালার করা, আর এটা পেপারের উপরে ওয়াটার কালার করা। কিরকম কি দাম আছে? 800 টাকা।
আর এটা 800 না? আচ্ছা, বিভিন্ন ধরনের দেখো এখানে ঝুমকো রয়েছে। এই ঝুমকোগুলো কিরকম দাম আছে ঝুমকোগুলো? 100 টাকা 150 টাকা এরকম আছে। আচ্ছা, 100-150 এরকম। কাঠের কাজ করা দেখো, এখানে হরিণ রয়েছে। এই যে মাথায় কাটা দেওয়ার যেগুলো হয় না আর কি, মাথায় কাটা দেওয়ার গুলো হচ্ছে কাঠের চিরুনি রয়েছে, হাতা রয়েছে, খুন্তি রয়েছে। তার পাশে এটা দেখো কাপড়ের স্টল, কিন্তু দোকানদারকে তো দেখতে পাচ্ছি না। দোকান কিন্তু এই তিস্তা জলপাইগুড়ির অপোজিটে কিন্তু ওনার দোকানটা এখানে রয়েছে, দেখতে পারবে। হাড়ের দোকান রয়েছে। আচ্ছা, এগুলো কি দিয়ে বানানো? রেজিন ম্যাটেরিয়াল, এগুলো কি কোনো পাথর না, এগুলো সেম স্টোন স্টোন স্টোন? সব রাজস্থানি স্টোন। আচ্ছা, আরগুলো কিরকম কি দাম আছে? এগুলো আপনার 200 থেকে নিয়ে আমার কাছে 100 পর্যন্ত আছে। আচ্ছা, 200 থেকে 100 অবধি আছে। পুঁতিরও কিন্তু এরকম হার, বিভিন্ন রকম কালারের কিন্তু এরকম পুঁতিরও হার কিন্তু তোমরা পেয়ে যাবে। এই হারগুলো কিরকম দাম আছে? কোন এটা? এই যে? 150 উইথ ইয়ারিং। আচ্ছা, 150। ব্রাশের উপরে আছে আচ্ছা, টোটালি ব্রাশ। এগুলো আচ্ছা কিরকম দাম আছে এগুলো? 150 থেকে আপনার 350 পর্যন্ত। 150 থেকে 350 পর্যন্ত। আচ্ছা, তার পাশেও এইখানে দেখো এগুলো কি দিয়ে তৈরি দেখি। এগুলো এই জগন্নাথ দেবটা কিন্তু, আচ্ছা এটা কাঠের তৈরি তো? কিরকম দাম আছে? 400 টাকা সেট। 400 টাকা সেট। আর কিন্তু কাঠের তৈরি আর বানানো এগুলো টেসেলগুলো, আর এগুলো কিন্তু সব কাঠের কাজ করা। এখানে দেখো পেঁচা রয়েছে, স্বস্তিক চিহ্ন আঁকা রয়েছে, ত্রিশূল রয়েছে, জগন্নাথ দেব রয়েছে। তোমরা শুধু দুল নিতে চাও, এখানে কিন্তু বিভিন্ন ডিজাইনের কিন্তু দুলও রয়েছে কিন্তু এখানে। এগুলো কি বাচ্চাদের খেলার জন্য? হ্যাঁ, পায়ে হেঁটে চলছে। আচ্ছা, পেপার দিয়ে বানানো? হ্যাঁ, কার্ডবোর্ড মেটাল ফ্রেম আছে, লোহার ফ্রেমের উপরে হুম। কার্ডবোর্ডের বানানো। আচ্ছা, লোহার ফ্রেমের উপরে কার্ডবোর্ড দিয়ে বানানো। কিরকম দাম আছে খেলাগুলো? 400 টাকা, 450 টাকা দাম আছে, 50 টাকা ডিসকাউন্ট, 400 টাকা। আচ্ছা, ওই 400-450। রূপনারায়ণ হাওড়া, স্টল নাম্বার 40। এটা কি কাপড়? কোনো সিল্কের ওপর কি? হ্যাঁ, আচ্ছা। আর কিরকম দাম আছে এটা? এখানে কি মানে সিল্কেরই বিভিন্ন রকম আছে, তাই তো? সিল্ক, তসর, কটন, আচ্ছা, হাফ তসর, হুম, রেশম কোটার উপর, আচ্ছা, হ্যান্ডের কাজে কুর্তির উপর। সব রকমের আর কি রেখেছেন। আচ্ছা, কুর্তিগুলো স্টার্টিং প্রাইস কিরকম আছে? 850। অনেক রকমের কিন্তু কালেকশন রয়েছে জামা কাপড়ের। আমি আর অত দূর যাচ্ছি না, ওইদিকে দোকানগুলো বন্ধ। এই রূপনারায়ণ হাওড়া স্টলটা থেকে বেরোলে তোমরা ডান হাতে পেয়ে যাবে কিন্তু এই দোকানটা। এগুলো কি দিয়ে তৈরি? এই যে ফ্রেমগুলো কাঠ, সব কাঠ দিয়ে তৈরি? কি কাঠ এগুলো? আচ্ছা, এগুলো সব কিন্তু পাইন কাঠের তৈরি। মেহগিনি আছে, আচ্ছা আচ্ছা, এটা কিরকম দাম আছে? 200। আচ্ছা আচ্ছা, এর পেছনে কিন্তু এরকম প্রাইস কিন্তু লেখা আছে। তোমাদের যে ডিজাইনটা পছন্দ হবে সঙ্গে সঙ্গে কিন্তু এরকম ঘুরিয়ে আর কি পেছনে প্রাইসগুলো আর কি দেখে নিতে পারবে। এগুলো কিন্তু সব কাঠের, আর খুব একটা কিন্তু ওয়েটও না, লাইট ওয়েট। কিন্তু কাঠ বলে যে ভারী হবে সেরকম কিন্তু না, লাইট ওয়েটেরই রয়েছে। কিরকম দাম আছে কচ্ছপগুলো? পার পিস 100 টাকা। আর গিটারগুলো? এটা 150 টাকা পিস। আচ্ছা, গিটারগুলো 150 টাকা পিস। রূপনারায়ণ স্টলের কিন্তু এরকম দুটো আছে, মানে এখানে একটা আছে আর ওইদিকে একটা আছে। আর এই দিকটা আমি ঢুকছিলাম, ভেতরটা ফাঁকা ফাঁকা লাগছে। আর ওই সফট টয়েস আছে ধর্মতলা, যে আমরা সফট টয়েসগুলো পাই আর কি, সেগুলোই কিন্তু এইখানে, ঠিক আছে? সেই জন্য আমি আর এই রূপনারায়ণের এই স্টলটাতে আর কি ঢুকলাম না। এগুলো কি দিয়ে? কাঠ দিয়ে বানানো? এগুলো কিন্তু কাঠ দিয়ে বানানো। আমার কিন্তু আগের দোকানে যে কাঠের যে ডিজাইনগুলো দেখলাম তাতে কিন্তু এখানে ডিজাইনগুলো খুব ইউনিক লাগছে আর কি। দেখো এখানে সূর্যমুখী ফুল রয়েছে, এখানে এরকম আঁকা রয়েছে বিভিন্ন ডিজাইন। এখানে এরকম বিয়ের কোণের ছবি আঁকা রয়েছে, খুব জগন্নাথ দেব রয়েছে। আর এই হারগুলো কিরকম দাম আছে? 120। ওখানে দেখো পেঁচা ঝুলছে, ওখানে কড়ি দেওয়া দুল ঝুলছে। পেঁচাগুলো হচ্ছে 60 টাকা জোড়া। অপোজিটেই দেখো এরকম বিভিন্ন ধরনের টেবিল ল্যাম্পের সেট রয়েছে। এখানে দেখো আদি যোগীর মূর্তি করা, এটা শোপিস। আর এটা পেনদানি। এটা পেনদানি? আচ্ছা, মানে যে যেরকম ইউজ করবে আর কি। কিরকম দাম আছে এটা? 120। আচ্ছা, তার পাশে দেখো গণেশজির মূর্তিও করা আছে। আর উনি বলছেন যে এখানে তুমি চাইলে পেনদানি হিসেবেও ইউজ করতে পারো, আবার ফ্লাওয়ার ভাস হিসেবেও কিন্তু ইউজ করতে পারো। মাদুরের দোকান আছে কি, মাদুর কাঠি দিয়ে তৈরি, এখানে আসন মতো করা। আর কাকু এগুলো কিরকম দাম আছে? 450। আচ্ছা, এরকম দেখো মাদুরের তৈরি কিন্তু টেবিল ম্যাট আছে। ওটা আর কি ব্রাঞ্চ 450। কটা আছে এটাতে? 6 পিস একটা রান্না। আচ্ছা, 6 পিস আছে। কালার আছে, কালার অপশন এখানে রয়েছে, ইয়েলো আছে, ব্লু আছে। স্টার্টিং প্রাইস কিরকম? টাকা থেকে 600 টাকা অবধি আছে। আচ্ছা, 400 টাকা থেকে শুরু, 600 টাকা। আর এগুলো হচ্ছে 1400 টাকা। এই যে এগুলো হচ্ছে মাদুরের উপর গদি, মানে এগুলো এরকম সিঙ্গেল সিঙ্গেল আর কি তোমরা বসতে পারবে। এগুলো আর কি বড় যেরকম মাদুর হয় আর কি, ওরকম পুরো বড় মাদুরের মতো আর কি পেতে বসতে পারবে। তার পাশে দেখো এখানে এই পটচিত্র শিল্পর এইদিকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু আঁকা রয়েছে। এরকম দেখো রয়েছে এখানে মা দুর্গা, ভোলে বাবা আর গণেশের ছবি রয়েছে। এখানে মা দুর্গার ছবি রয়েছে। দাদা, এই আঁকাগুলো আছে স্টার্টিং প্রাইস? 200 থেকে চালু হয় 5000। 200 থেকে স্টার্ট, 5000 অবধি আর রয়েছে এইগুলো।
দেখো পাশে কিন্তু সেই লণ্ঠন মতো রয়েছে, এগুলো ইলেকট্রিকের। দেখো এখানে কিন্তু ফ্ল্যাগ সিস্টেম করা রয়েছে। এর পাশে রয়েছে এরকম সুন্দর কফি মাগ, তার গায়ে কিন্তু আঁকা রয়েছে। তার পাশে বাঁশের পেনদানি রয়েছে। এইখানে দেখো ওই দড়ি দিয়ে বানানো পা মোছা রয়েছে, টুপি রয়েছে। পরে এখানে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর পুতুল রয়েছে। এই পুতুলগুলো কিরকম দাম? এগুলো 70 টাকা, এগুলো 50 টাকা। আচ্ছা 70 আছে, 50 আছে। আর এইগুলো কি? এই যে এগুলো এইগুলো ম্যাট। এটা 100। আচ্ছা ওটা 100, পার পিস 100 করে। আচ্ছা আচ্ছা এই হচ্ছে পটচিত্র শিল্প। আর নিচে দেখো মাটির যে পটগুলো আর তার উপরে কিন্তু দেখো সুন্দর কিন্তু আঁকা রয়েছে। আর এখানে দেখো কুলোর উপরে রাধা কৃষ্ণ ছবি আঁকা রয়েছে, এখানে মা লক্ষ্মী ছবি রয়েছে। এই কুলোটা কিরম দাম আছে মাসি? 300। আচ্ছা মানে রাধা কৃষ্ণ আঁকা রয়েছে। আর লাল কুর্তির ওপরে দেখো ডিজাইন করা কিন্তু মাছ আঁকা রয়েছে, ঢোল আঁকা রয়েছে। তার পাশে দেখো এখানে কিন্তু উলের বিভিন্ন ডিজাইনের কিন্তু বাচ্চাদের সোয়েটার রয়েছে, কিন্তু এখানে পঞ্চু স্টাইলেও ডিজাইন রয়েছে। এই সেটটা কিরকম দাম আছে? 350। আচ্ছা গোপালেরও কিন্তু ছোট্ট ছোট্ট এখানে এরকম সোয়েটার কিন্তু পাবে। পটচিত্র শিল্পের এইদিকে কিন্তু প্রায় এরকম অনেক একই দোকান রয়েছে। দেখো এখানেও কিন্তু এগুলো কিন্তু আমি আগের ভিডিওতে বলো এই ভিডিওতে বলো সব কিন্তু এরকম দেখিয়েছি তোমাদেরকে। আর এইদিকের যে দোকানগুলো আছে আর কি সেগুলো আমি দেখাচ্ছি না। ঠিক আছে মেন মেন আর কি স্টলগুলো রয়েছে আর কি, তার ভিতরে ঢুকে ঢুকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। হুগলি স্টলটাতে কিন্তু ঢুকেও কিন্তু এরকম সেম জামা কাপড়েরই কিন্তু সব দোকান রয়েছে। কাজ করা শাড়ি রয়েছে, কিন্তু দেখো যে ঢাকাই শাড়ির যে কাপড় হয় না, সেই কাপড়ের ওপর কিন্তু সুন্দর কিন্তু ডিজাইন করা কিন্তু এরকম কুর্তি রয়েছে। এখানে তো দোকানদারকে দেখতে পাচ্ছি না, নাহলে ওনাকে একটু দেখাতে বলতাম আর কি। আর এখন দাম আছে পিসগুলো? কোনটা? এই যে এগুলো এটা 650 টাকা। তো 650 চুড়িদারের পিস না, কাপড়ের ওপর কি উল দিয়ে কাজ করা? ঠিক আছে। আচ্ছা এই পিসগুলো হচ্ছে 650 করে দাম আছে। আর কাপড়ের ওপর কিন্তু উল দিয়ে কিন্তু এরকম কাজ করা রয়েছে। দেখো ওটা সাদার ওপরে কিন্তু এরকম কালো কিন্তু এরকম উল দিয়ে কিন্তু কাজ করা রয়েছে। দক্ষিণ 24 পরগনা স্টলের নিচেই কিন্তু এইখানে দেখছো এগুলো সব কিন্তু খড় দিয়ে বানানো। আচ্ছা এটার কিরকম প্রাইস আছে কাকিমা? 150। আমি জানে জানি। আর স্টার্টিং প্রাইস কিরকম? 150 থেকে স্টার্ট। 150 আছে, এখানে 300 আছে, 500 আছে, 3500 আছে, 3000 আছে। আচ্ছা এই মাতলা দক্ষিণ 24 পরগনা স্টল থেকে বেরিয়েই তার অপোজিটে এখানে কিন্তু এরকম দেখতে পাবে কাচের তৈরি কিন্তু সোফা। কাকিমা এগুলো কিরকম কি স্টার্টিং প্রাইস আছে? এটা 60 টাকা, 120 টাকা, ওটা 150 টাকা, ওটা 130 টাকা। আচ্ছা এরকম দাম আছে এই যে 350 টাকা। 350 দাম আছে। আচ্ছা এই যে সুবর্ণরেখা পশ্চিম মেদিনীপুর এই স্টলটার অপোজিটে কিন্তু এলেই দেখো এখানে কিন্তু পাট দিয়ে তৈরি সব জিনিসপত্র কিন্তু এরকম পেয়ে যাবে। এগুলো কি টেবিল ম্যাট? আচ্ছা এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের পার্টস। এগুলো কিরকম দাম আছে কাকু? এগুলো 150 টাকা। আচ্ছা এই পার্টসগুলো কিন্তু 150 টাকা করে। আচ্ছা ওই বড় ব্যাগটা কত? এগুলো 800। 800। এই সাইড ব্যাগটা কত? এটা 700। 700। যে 500। মানে এক একটা এক এক রকম আর কি, যেরকম যা কাজ আছে আর কি সেরকম তার উপর আর কি প্রাইস আছে। হুগলি স্টলের নিচে কিন্তু দেখতে পাবে এরকম বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ভ্যারাইটিস কিন্তু এরকম সাজাবার জিনিস আছে, যেগুলো সব কিন্তু পলিফাইবার দিয়ে তৈরি। আর এই যে রাধাকৃষ্ণের ছোট্ট দেখছো রাধাকৃষ্ণের যে শোপিসটা আছে এটা কিরকম দাম আছে? এটা 1300। 1300। আচ্ছা এই মেন গেট থেকে ঢোকার পর এরকম পাটে পাটে কিন্তু বিভিন্ন জেলার স্টল ভেতরে ভেতরে করে করা আছে। এবার এদিক দিয়ে সোজা গিয়েও কি ওইদিকে কিন্তু এখন বিভিন্ন জেলার কিন্তু স্টল আছে, গিয়ে তোমরা ওই দিকটা কিন্তু ঘুরতে পারো। এবার আমি সোজা না গিয়ে এবার ডান দিকেই ঢুকেছি। এবার ডান দিকে ঢোকার পর এখানেও এরকম বিভিন্ন জেলার এরকম পরপর কিন্তু বিভিন্ন জেলার কিন্তু এরকম স্টল রয়েছে। তো এই স্টলটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য রপ্তানি উন্নয়ন সমিতি। এটার ভেতরে সেরকম কিচ্ছু দেখাবার নেই, তাই আর কি এই স্টলে ঢুকছি না। তবে হ্যাঁ এই স্টলের বাইরে কিন্তু এরকম তোমরা ব্যাগের দোকান কিন্তু এরকম পেয়ে যাবে। এই যে ব্যাগের দোকানটা তোমরা দেখতে পাচ্ছ এখানে স্টার্টিং প্রাইস হচ্ছে ওই তোমার 200-250, হাইস্ট রয়েছে তোমার 1200 টাকা পর্যন্ত। তার পাশে কিন্তু দেখবে বারুইপুর এক্সপেরিমেন্টাল কাম রিসার্চ সেন্টার। এই স্টলটার ভেতরে চলো দেখি ঢুকে কি দেখতে পাওয়া যায়। তো এরকম কি কাপড়ের কালেকশন কিন্তু তোমরা দেখতে সব বাটিক প্রিন্টের ওপরে দেখতে পাচ্ছি বেসিক্যালি আছে। এই বাটিক প্রিন্টের ওপর কাপড়গুলো রয়েছে। আর এখানে আর একটু অন্যরকম মানে ওই ছাপা টাইপেরই কিন্তু বেশিরভাগটা যা দেখতে পাচ্ছি। এগুলো কিরকম দাম আছে? ফ্রিজ ম্যাগনেট তো এগুলো। আচ্ছা
এইদিকে দোকানগুলো তো এখনো খোলেনি। এই দ্বারকেশ্বর বাঁকুড়া এই স্টলটা থেকে বেরোলেই অপোজিটে কিন্তু এই কাকুর দোকানটা তোমরা পেয়ে যাবে। সব কিন্তু এখানে মাদুর কাঠির তৈরি। আর এগুলো হচ্ছে দেখো আসন টাইপের আর কি, আসন টাইপের না, আসুনি। এখানে যে মাদুর কাঠি তৈরি আর ভেতরটা স্পঞ্জ দেওয়া আছে আর ওপরটা কিন্তু কাপড় দিয়ে সেলাই করা আছে। এগুলো কাকু বলছেন পার পিস 130 করে, খুব জোর হাতে উনি হয়তো 120 করবেন এরকম। তো আমরা এরকম এই যে এখানে আমরা এরকম 4টে নিয়েছি, ওই জন্য কাকু কমিয়ে এক একটা 100 টাকা করে নিয়েছেন। এছাড়া কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে দেখো বড় মাদুর আছে, সাইডগুলো কাপড় দিয়ে সেলাই করা না। কত দাম আছে এটা? আচ্ছা, এটা 1500 টাকা দাম আছে। এবার তোমরা যদি আরো অনেক কিছু না কাকু একটু ডিসকাউন্ট আর কি করে দেবেন। হ্যাঁ, এগুলো কিরকম দাম আছে? 150 করে দাম আছে। আচ্ছা, এগুলো 150 করে কাজ এটা আছে, মাদুর কাঠিও আছে। এরকম ওই যে পেছনেগুলো মাদুর কাঠি না? মাদুর কাঠি ওগুলো কিরকম 150 করে দাম আছে। আচ্ছা, 150 করে আছে, ঠিক আছে। নিলে একটা দাম হ্যাঁ হ্যাঁ, নেওয়ার পর আপনি একটু দাম দর করে একটু কমাবেন। যে দ্বারকেশ্বর বাঁকুড়া স্টলের নিচেই কিন্তু তোমরা দেখতে পারবে ক্লাসিক শিল্পায়ন। এই কাকু শুশুনিয়া থেকে এসেছেন বাঁকুড়ায়। এখানে দেখো পাথরের হামানদিস্তা পেয়ে যাবে, ছোট বড় মেজো সেজো আর কি সব সাইজের পেয়ে যাবে। আর এইখানে দেখো পাথরের সিংহাসন আছে, এখানে নন্দী মহল আছে, ভোলে বাবার মূর্তি আছে। ওই ভোলে বাবার মূর্তিগুলো কিরম দাম গো? এই যে এই সাইজটা 550 আর এই হামানদিস্তা গুলো কিরম কি দাম আছে? ছোট হামানদিস্তাটা আছে ওটা উনি বলেন যে 250, আর একদম যে বড়টা আছে সেটা হচ্ছে 750। এবার মাঝখানে যেরকম এক এক রকম সাইজ আছে আর কি, সেরকম এক একটা দাম রয়েছে। এবার যাবো হচ্ছে দ্বারকেশ্বর বাঁকুড়া স্টলে, চলো আসো। আচ্ছা, এই স্টলে ঢুকেই কাপড়ের দোকানগুলো পেয়ে যাবে। এখানে দেখো বালু চড়ি আছে, স্বর্ণ চড়ি আছে, আবার বিষ্ণুপুরি সিল্ক রয়েছে, কাঁথান সিল্ক রয়েছে। হ্যাঁ দেখো এই কাপড়টা কিন্তু খুব সুন্দর। কাকু এই কাপড়টা কিরম দাম আছে? আচ্ছা, 5200 আছে আর কি। কাপড়টার দাম হচ্ছে 5200। এই কাপড়টা বেশ চোখে লাগলো আর কি। আচ্ছা, তারপরে কিন্তু এখানে দেখতে পাবে দেখো এরকম পিতলের কিন্তু বিভিন্ন ডিজাইনের কিন্তু শোপিস রয়েছে। আর তার পাশে দেখো শঙ্খ দিয়ে বানানো। এই পেঁচাটা কিরকম দাম আছে? 60 টাকা। 60 টাকা। এই শাকগুলো, ছোট শাকগুলো কিরম দাম আছে? ওগুলোর দাম হচ্ছে 200 টাকা। এগুলো বাজানো তো? হ্যাঁ, বাজানো যায়। আর এই যে হাতির ডিজাইন একটা দেখতে পাচ্ছি, 300 টাকা। এটা তো বাজানো যাবে না? ওটা বাজানো যায়। আচ্ছা, এটা এমনি আর কি সাজিয়ে রাখার জন্য। তো এই স্টলটা থেকে আমি এবার বেরোচ্ছি। বেরোনোর পর আমি যে তোমাদেরকে প্রথমে দেখিয়েছিলাম না যে এরকম সোজা গিয়েও কিন্তু তোমরা আসতে পারো, এখানে বিভিন্ন জেলার স্টল আছে, এখানে ঘুরতে পারো। তো সেই স্টলের দিকটা কিন্তু এইখানটা। আমি এটার ভেতর দিয়ে ঢুকে আর কি এই সাইডটা বেরোলাম। আর এখান থেকে বেরিয়ে অপোজিটেই তোমরা দেখতে পাবে দেখো পাটের দড়িগুলো, সব পাটের দড়ি দিয়ে বানানো তো, কিন্তু পাটের দড়ি দিয়ে বানানো। ওই মা দুর্গার চালচিত্রটা কিরম দাম আছে? 1300 টাকা। আর একদম ছোটগুলো 10 টাকার কোনগুলো? ও আচ্ছা, 10 টাকার এই ছোট ছোট পাখিগুলো হচ্ছে 10 টাকা। আচ্ছা আচ্ছা, পেঁচা 25 করে। আচ্ছা, এই গণেশজির মূর্তিটা আমার খুব পছন্দ হয়েছে, এটা আমি নিচ্ছি। এটা দাদা বলছেন 40 টাকা, তাই তো? এটা 40 টাকা। আচ্ছা, এবারে আমি ঢুকছি যেই স্টলটাতে, আর সেই স্টলটাতে কিন্তু একটু ইন্টারেস্টিং জিনিস আছে। সেগুলো হচ্ছে মানে আমি তো এতক্ষণ দেখিয়েছি জুয়েলারি বলো, মাদুর বলো, তারপরে ফ্লাওয়ার ভাস বলো, বিভিন্ন রকমের জিনিস। আর এইবারে জিনিসগুলো কিন্তু একটু অন্যরকম আর কি তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে কংসাবতী পুরুলিয়া স্টল। তো কংসাবতী পুরুলিয়া স্টলের ভেতরেই কিন্তু আছে। স্টলের ভেতরে দেখো ঢুকেই কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের কিন্তু ছৌ নাচের কিন্তু সব মুখোশ রয়েছে। দেখো এখানে সিংহের মুখোশ রয়েছে। আর এইদিকে দেখো এগুলো কিন্তু মুখোশ না, এগুলো হচ্ছে ওই দেওয়াল, এগুলো মাটির তৈরি, এগুলো ওই দেওয়ালে টাঙিয়ে রাখার জন্য আর কি। হরিণগুলো কিন্তু আমি যতদূর জানি ওই দরজার ওপরে আর কি সাজিয়ে রাখার জন্য এই হরিণগুলো। এইদিকে দেখো একটা মা দুর্গার কিন্তু সুন্দর একটা এরকম কিন্তু মুখোশ রয়েছে। আর দাদা এই রাধাকৃষ্ণের এটা কিরকম দাম আছে? 1900 টাকা। তো এটা কিসের তৈরি? মাটি? পুরো কাগজ কাপড় দিয়ে বানানো আছে এটা। আচ্ছা, এগুলো কিন্তু কাগজ কাপড় দিয়ে বানানো। এটার প্রাইস উনি বলছেন 1900। স্পেসিফিকেশন কম, দাম বেশি ছিল এটা। আচ্ছা আচ্ছা, এটাও কিন্তু এই কাগজ আর কাপড় দিয়ে। এটার কিরকম দাম আছে? 3500। আচ্ছা, এটা 3500। আচ্ছা, এটা 3500, ওটা 3000। একটু ছোট। এই যে এই মা দুর্গার মূর্তিগুলো বলছেন 60 টাকা করে। আর এইখানে এই যে সেট জোড়া, এই একটা সেট হচ্ছে 50 টাকা করে। আপনি এটা দিয়ে দিন। আচ্ছা, আমি নিয়েছি এই মা দুর্গার মূর্তিটা। দেখো এখানে মা দুর্গার মূর্তিতে কিন্তু এখানে দেখো সাদা কালার দিয়েও কিন্তু ডিজাইন করা আছে।
আর এই ইয়েলো কালার দিয়েও আছে। উনি যেটা দেখালেন যে আলোর কাছে কিন্তু এই মূর্তিটা করলে আর কি এই কালারটার জন্য কিন্তু আর কি একটা আলাদা রিফ্লেকশন হবে, তো আমি ওই জন্য আর কি এই ইয়েলো কালারের মূর্তিটা আর কি নিয়েছি। এরপরে ঢুকছি হচ্ছে হলদি পূর্ব মেদিনীপুর জেলার স্টলটাতে। চলো ঢুকেই কিন্তু এখানে দেখো বাঁদিকে প্রথমে দেখতে পাবে এখানে বিভিন্ন ধরনের, দেখো এগুলো কিন্তু ঝিনুক দিয়ে, এগুলো ঝিনুক দিয়ে, এগুলো সব ঝিনুক দিয়ে দুল আছে। এগুলো কিরম কি দাম আছে? এই যে এগুলো এই ঝুমঝুম ছোলাগুলো 50, 60, 70 এমন কিছু। আচ্ছা 50, 60, 70 এরকম। আর আগের দিন আপনার কাছ থেকে আমি কাঠের চামচ নিয়ে গেছিলাম, ভাই বাহ বাহ। এই যে এখান থেকে নিয়ে গেছিলাম। 12টা দিয়েছিলেন 100 টাকা, তাই তো? 12টা 100 টাকায় দিয়ে গেছিল। আগে চামচগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সব নিম কাঠের তৈরি চামচ। এনার কাছ থেকে আমি আগের দিন এসে নিয়ে গেছিলাম। আচ্ছা পাশে কিন্তু এগুলো রয়েছে সব ঝিনুক দিয়ে তৈরি, হাতের ব্রেসলেট ঝিনুক দিয়ে তৈরি এগুলো। হ্যাঁ এগুলো হচ্ছে ঝিনুক দিয়ে তৈরি চামচ। আচ্ছা এইটা কিরম দাম আছে মাছের? 50 টাকা, এই 20 50 এই 20 করে। ও আচ্ছা, এগুলো দিয়ে তৈরি। আচ্ছা বঙ্গশ্রী এই স্টলটার অপোজিটেই কিন্তু রয়েছে কাকুটার দোকান। এগুলো কিন্তু সব কাঠ দিয়ে তৈরি। দেখো আচ্ছা এরকম বললে কি আপনি বানিয়ে দিতে পারবেন? মানে এরকম লেখা আর কি বললে বানিয়ে দেবেন, তাই তো? কিরকম দাম পড়বে বানিয়ে দিলে? 850 থেকে শুরু আছে, 3.5 আচ্ছা এগুলো কিছু প্লেট অপশন আলাদা প্লেট আলাদা। আচ্ছা আর একটা ইউনিক জিনিস দেখো, এখানে মদের বোতলও কিন্তু রাখার সিস্টেম রয়েছে, মানে এখানে বোতল রাখতে পারবে। আর এখানে কিন্তু গ্লাস রয়েছে। আর এইগুলো দেখো এরকম ওই সিন্ধুক টাইপের আর কি একটা বক্স করে, তার ভেতরেও কিন্তু মদের বোতল রয়েছে, গ্লাস রয়েছে। মানে চাইলে কিন্তু এরকম কিন্তু তোমরা কাউকে যদি গিফট করার কোনো ব্যাপার থাকে সেটাও কিন্তু তোমরা করতে পারবে। ওনারই দোকান কিন্তু পাশে দেখো এখানেও কিন্তু বিভিন্ন রকম ডিজাইনে কিন্তু পেছনে তোমরা এরকম মদের বোতল রাখতে পারবে। আর এখানে দেখো এরকম গ্লাস ঝোলানো আর কি ঝুলিয়ে রাখতে পারবে। আর ইউনিক কিন্তু এখানে আছে, দেখো এখানে আর কি বিয়ারের বোতল উঠে দেবে। আর এখানে আর কি কল টাইপের করা আছে, কল খুলবে গ্লাসে নেবে খাবে, আবার আর কি কল খুলবে নেবে, এরকম আর কি করা আছে। দাম হচ্ছে 4500 আর এইটার দাম হচ্ছে 2500। আর এই সিঙ্গেলটার দাম জানি না, জিজ্ঞেস করিনি। এত ভিড় দেখো, প্রচন্ড ভিড় হয়ে গেছে। আমাকে এই দুটো বলেছে, এই আমার অনেক কপাল। আচ্ছা এই দিকটা এসেই কিন্তু মেলা শেষ। আর দেখো দেখতে পাচ্ছ আমার পেছনে কত লোকজন হয়ে গেছে। মানে আমি এসেছিলাম একদম মেলা খুলেছিল যখন, সেই টাইমে। আর এখন প্রচন্ড ভিড়ও হয়ে গেছে। আর তাই তোমরা যদি আসতে চাও এখানে, যারা যারা আসবে তাদেরকে আমি একটা কথাই বলবো, মেলাটা তো 1:30 থেকে স্টার্ট, তাই তোমরা শুরুর দিকে যতটা পারবে আসবে, তাহলে অনেকটা ফাঁকায় ফাঁকায় কিন্তু ঘুরে নিতে পারবে। তো যাই হোক আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের একটু কিছু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এরকমই দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিওতে। তো আজকের মতো টাটা।